এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ গেস্ট রুম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী ছাত্র শিবিরের রক্তের উপরে দাঁড়ায় গেস্ট রুম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী ছাত্র শিবির তোমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই প্রত্যাশা রাখতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন সবসময় দেখি। দেখো, তোমাদের জন্য অনেকেই অনেকগুলো আলোচনা করে গিয়েছে। আমি জাস্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ছোট্ট গল্প বলি। তোমাদের জীবনটা কিরকম হবে অনেকটাই নির্ভর করতেছে যে তুমি কাদেরকে বন্ধু বানাচ্ছ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা হাদিসে চমৎকার ভাবে বলেছে যে ভালো বন্ধুর উদাহরণ, উনি বলেছেন আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ একজন কামারের মতো। তুমি যদি একজন কামারের সাথে যাও, তাহলে তুমি যেটা পাবা যে তুমি তার কাছে ভালো কিছু নাও পেতে পারো। সেখানে সে যখন আগুন জ্বালাবে, আগুনের দু একটা ফুলকি তোমার উপরে আসবে, ওইখানকার পোড়া গন্ধ তোমার কাছে আসবে। কিন্তু তুমি যদি একজন আতর বিক্রেতার সাথে যাও, মাঝে মাঝে অন্যকে আতর দেওয়ার পাশাপাশি সে তোমার হাতেও আতর দিয়ে দিবে। যদি নাও দেয়, তারপরেও তুমি তার কাছ থেকে সবসময় একটা সুঘ্রাণ পাবা। তো আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে তোমরা ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করবে। দেখো, বিশ্ববিদ্যালয়ে অনেক ফার্স্ট ইয়ার এসেছিল। আবরার ফাহাদকে যারা খুন করেছিল, আমি জানি তারা এই নটর ড্যাম সহ ভালো ভালো কলেজ থেকে এসেছিল। তাদের ম্যাচের বন্ধুরা বলেছে এই ছেলেটা সবচেয়ে ভালো শিক্ষার্থী ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নষ্ট রাজনীতির খপ্পরে পড়ে আবরার ফাহাদের মতো একজন ছেলে, যে দেশের অধিকার নিয়ে কথা বলেছে, বাংলাদেশে যে নদীগুলোতে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধের বিরুদ্ধে কথা বলেছে, এই কথা বলার কারণে তাকে রাত ভর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম যে এই যে ইন্টারমিডিয়েটে খুব ভালো ছেলে ছিল, সেও এই হত্যার সাথে জড়িত ছিল। আমরা এরকম একটি নষ্ট রাজনীতি আমরা পেয়েছিলাম। আমরা বিশ্বাস করি যে আমরা তোমাদের কাছে একটা ক্যাম্পাস দিয়ে যাচ্ছি। আমাদের একটাই স্বপ্ন, আমরা অনেক কিছু পারি নাই, আবার অনেক কিছু পারছি। তোমাদের কাছে এই ক্যাম্পাসটা রেখে গেলাম। তোমরা কি আরেকটু সুন্দরভাবে আমাদের ক্যাম্পাসটাকে সাজায় দিতে পারবা না? ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য আমরা একটা ক্যাম্পাস, আমাদের ডাকসু কাজ করলো, আমাদের সংগঠন থেকে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা তোমাদের কাছে একটা ক্যাম্পাস রেখে গেলাম। আমরা বিশ্বাস করি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয়, তারা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি একসাথে আগায় যায়, বাংলাদেশকে রুখার মতো শক্তি পৃথিবীতে কারো নাই ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি। তোমরা একটু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিকে তাকায় দেখবা, বাংলাদেশের আশপাশে কোনো মানুষ শান্তিতে নাই। তোমরা একটু মায়ানমারের দিকে তাকাও, সেখানকার রোহিঙ্গা মুসলিমরা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। তাদের ঠাঁই দেওয়ার জায়গা বাংলাদেশ। একটা জনগোষ্ঠীর